ভালো করে পরিষ্কার করবি। বুঝি না বাবা তোকে এই বাড়িতে কি করতে রেখেছে, শুধু শুধু আমার বাবার অন্ন ধ্বংস করছিস। তোর বাবা মা গেল তো গেল, তোকে কেন নিয়ে গেল না? আপদ একটা। এবার যদি ভালো করে পরিষ্কার না করিস তাহলে মাকে বলে তোর খাওয়ার বন্ধ করে দেবো। কাপড় পরিষ্কার করা হয়ে গেল? হ্যাঁ কাকিমা হয়ে গেছে। মানে হা করে কি দেখছি, যা ঘরগুলো মুছে দে। ঠিক আছে কাকিমা। কিরে, গ্লাসটা কি করে ভাঙলো? আসলে কাকিমা আমি বুঝতে পারিনি, পেছনের টেবিলে দুধের গ্লাসটা রাখা ছিল, তাই কিভাবে যেন আমার হাতটা লেগে ভেঙে গেল। আমি কিছুই বুঝতে পারিনি। এটা কি তোর বাপের টাকাই কেনা? দেখে কাজ করতে পারিস না? জানিস না যারা রাতে দুধ ছাড়া কিছু খায় না? আজ তোর খাওয়া বন্ধ। আপদ একটা, কি করতে যে তোর বাবা মা রেখে গেল কে জানে। সাথে করে নিয়ে গেলেই ভালো হতো। হারামজাদা দাঁড়িয়ে আছিস কেন? এগুলো কি তোর মা এসে পরিষ্কার করবে? আসলে কেন আমি কিছু করতে পারি না? পড়ুক রক্ত, হাত কাটাতে তো সামান্য রক্ত বের হচ্ছে, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট হলো কাকিমার কথাগুলো শুনে। কাকিমা খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, আমাকে কিছু খেতে দিবে? এই হারামজাদা, আজকে না তোকে বলেছি তোর খাওয়া বন্ধ? তোর ভিতরে কি একটু লজ্জা ঘৃণা বলতে কিছু নেই? বাঁচাও বাঁচাও, তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আরে দিদি, এখানে ধন্যবাদের কি আছে? আপনি তো আমার বড় দিদির মতো, আর আমার বড় দিদিকে আজে বাজে লোকের কাছ থেকে রক্ষা করা তো আমার কর্তব্য। যান দিদি, আপনি বাড়ি যান। সায়ন, একবার এদিকে শোন তো। এই ছোট লোক বাচ্চা, তো সাহস কি করে হলো সলমানকে মারা? কি বলছো দিদি? সলমানকে মেরেছি মানে? আজকে তুই কাকে মেরেছিস জানিস? ওটা আমার বয়ফ্রেন্ড, আর তুই ওর গায়ে হাত তুলেছিস। ওকে আমি এই বাড়িতে আর থাকতে দেবো না। দেখো দিদি, ওই ছেলেটা অনেক বাজে বাজে কথা বলছিল একটা মেয়েকে, তাই আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। আর আমি জানতাম না ওটা তোমার বয়ফ্রেন্ড। ছেলেটা ভালো না দিদি, অনেক খারাপ। ওর কাছ থেকে শিখতে হবে কে ভালো আর কে খারাপ। যার বাবা মা নেই সে কি করে বুঝবে কে ভালো আর কে খারাপ? ওকে তো আমি বাড়ি থেকে বের করবোই। তুই আমার সলমানের গায়ে হাত তুলেছিস। মা মা, তুমি কোথায় গেলে? এদিকে এসো তো তাড়াতাড়ি। কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন রে? আলমারি থেকে কে 20,000 টাকা নিয়ে নিয়েছে। কি বলছিস? এই 70 টাকা কে নেবে আবার? তা আমি কিভাবে বলবো? সায়ন, তুই আবার টাকা নিসনি তো? কি বলো দিদি, আমি কেন তোমার টাকা নিতে যাব? বাড়িতে টাকা নেওয়ার মতন কে আছে? হ্যাঁ, ঠিক বলেছো মা। চলো আমরা সায়নের ঘরে গিয়ে দেখি টাকা পাই কিনা। বলা তো যায় না কে টাকাটা চুরি করেছে। আমি টাকা নিইনি দিদি। আচ্ছা চলো, আমার ঘরেই চলো।
পুষেছি। কাকিমা বিশ্বাস করো, টাকাগুলো আমি নিইনি। আমি জানি না আমার ঘরে টাকাগুলো কিভাবে এলো। তুমি এর কথা না শুনে লোকজন ডাকো। চুরি করেছে তো শাস্তি পেতেই হবে। শাস্তি মানে? একে আর বাড়িতেই রাখবো না। হ্যালো সলমান, কোথায় আছো তুমি? এখনই আমাদের বাড়িতে এসো। কিরে, আর মারবি আমার সলমানকে? এখন বোঝ ঠেলা। মারো সলমান, ওকে মারো। তোমার সব রাগ আজ সুদে আসলে তুলে নাও।